কুরবানি দিতে গিয়ে দেশে অন্তত ২৪০ জন আহত। সারা দেশে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। কুরবানির এই ঈদকে কেন্দ্র করে সারা দেশে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দিচ্ছেন নানান পশু কুরবানি। তবে এসব পশুর মধ্যে সবচেয়ে বেশি গরু। শুধু রাজধানী ঢাকায় আজ ১২ লাখ গরু কুরবানি হয়েছে। এই গরু কুরবানি দিতে গিয়ে নানান এলাকায় অনেক মানুষ আহত হয়েছে বলে জানা যায়। এবার এই কুরবানি দিতে গিয়ে এত মানুষ আহত হয়েছে। রাজধানী ঢাকায় কুরবানি দিতে গিয়ে ছুরিয়াঘাতে আহত হয়েছে ১৪৪ জন। তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, আর বাকিরা জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১০০ জন মানুষ কুরবানি মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। সোমবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত এইসব ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর আমান বলেন, কুরবানি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আহত হয়েছেন ১৩৯ জন। তাদের মধ্যে সবাই হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। সবাইকে সেলাইয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগী কাটাছেঁড়ার। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, কুরবানি দিতে গিয়ে আহত হয়ে ১৪০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছিলেন। একজনকে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে কুরবানির পশু হাড় মাংস আলাদা করার সময় ছুরি ও চাপাতির আঘাতে বিভিন্ন বয়সী অন্তত ১০০ জন মানুষ আহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের রেজিস্ট্রার ও বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের তথ্য থেকে এ বিষয়ে জানা গেছে। আহতর মধ্যে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে ৮০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে অধিক গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেশিরভাগই হাত পায়ের আঙ্গুল সহ শরীরের বিভিন্ন অংশ কেটে ক্ষত সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনির্বাণ মোদক জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১০০ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তারা কুরবানির মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।